আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত মুসলিম মিল্লাত, আমি আজকে আলোচনা করব আলেমদেরকে নিয়ে বা দিন সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা আনআমের 159 নম্বর আয়াতে কারিমের ভিতরে বলেছেন, যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে, দল উপদল সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলের বিভক্ত হইয়াছে, তাহাদের কোনো দায়িত্ব তোমার নয়। কাকে বলছেন? আল্লাহ নবীকে বলছেন। তাদের বিষয়ে আল্লাহর এখতিয়ারভুক্ত। আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করবেন। এই যে দিনের ভিতরে বিভিন্ন ইখতিলাফ, বিভিন্ন মাসলাগত ইখতিলাফ, বিভিন্ন ফেরকা, বিভিন্ন দল, আল্লাহ বলছেন দল হবে একটা, আর দলের ভিতরে কোনো দল বিভিন্ন বিভিন্ন মত সৃষ্টি করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত হাতে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমরা আজকে মাসলাগত বিষয় নিয়ে, সামান্য ইখতিলাফি বিষয় নিয়ে, নফল মুস্তাহাব বিষয় নিয়ে এমন বাড়াবাড়ি করছি, যার কারণে ফরজ আমাদের বাড়াবাড়ির কারণে ফরজ নিচে ফেলে দিয়েছি আর নফলকে বেশি আঁকড়ে ধরেছি। এই ফিতনা আলেমদের ভিতরে, বিভিন্ন মাসলাকের আলেমদের ভিতরে বিভিন্ন ধরনের ফিতনা হওয়ার কারণে যারা দিন প্রতিষ্ঠার কাজে, কোরআন প্রতিষ্ঠার কাজে এবং কোরআনকে বাস্তবায়ন করার কাজে জমিনে বিভিন্ন খেদমত চালাচ্ছে, দেখা যায় সামান্য ইখতিলাফ বিষয় নিয়ে ফিতনা হওয়ার কারণে সাধারণ আমজনতা দূরে সরে যাচ্ছে এবং কি গালি দিচ্ছে যে এদের ভিতরেই এত ফিতনা, এত দল, আর এদের দ্বারা ইসলাম কায়েম কী করে হবে। এই জন্য আমরা সংশোধন হয়ে যায়। সমস্ত মাসলাকের আলেমদেরকে বলছি, আমরা সামান্য ইখতিলাফি বিষয় নিয়ে এত বাড়াবাড়ি না করে মৌলিক বিষয়গুলো আমরা আঁকড়ে ধরি। দিন প্রতিষ্ঠার কাজে, কোরআন প্রতিষ্ঠার কাজে সবাই ঐক্য হই, আর কোরআনের সঠিক হক পথে চলার চেষ্টা করি, রাসূলের তরিকায় চলার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন।